আসসালামু আলাইকুম, আমি রাসেল বাংলাদেশ থেকে বলছি। আমি মাবুদের পাক কালাম আজকে শেয়ার করবো এখানে। মাবুদ আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন এবং আদম এবং হাওয়াকে তিনি এদন বাগানে রাখলেন, কিন্তু তিনি একটি মাত্র শরীয়ত তাকে দিলেন, আর সেই শরীয়ত হলো তারা যাতে একটি গাছের ফল না খায়। কিন্তু শয়তানের চক্রান্ত পরে হাওয়া সেই গাছের ফল খেলো। ফল খাওয়ার দরুন তিনি পাপ করলেন, আল্লাহর অবাধ্য হলেন। তিনি ফল খেয়ে তার স্বামী আদমকে সেই ফল খাওয়ালেন, তারা উভয়েই পাপের ভাগী হলেন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি করেছো? তারা অনেক অভিযোগ দিলেন, তারা শয়তান থেকে ফল খেতে এই কথা বললেন। কিন্তু আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার দরুন তাদেরকে আল্লাহ তাআলা এদন বাগান থেকে বের করে দিলেন। এবং এই এদন বাগান থেকে বের করার কারণ হচ্ছে তারা পাপ করেছে। তারা পাপ করে আল্লাহর অবাধ্য হয়েছে, যার জন্য পাপ করলেন। এবং এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একজন লোকের দরকার আছে, তার নাম হচ্ছে হযরত ঈসা। তিনি এই পৃথিবীতে আসলেন অলৌকিকভাবে। মা কুমারী মা মরিয়মের গর্ভে তার জন্ম হলো পাকড়ের ক্ষুদ্রপুত্রে। তিনি অলৌকিক কাজ করে নীতিকর জীবন দিলেন এবং অনেক অলৌকিক কাজ এই পৃথিবীতে তিনি ঘটালেন। এবং তিনি আমাদের সমস্ত লোকের পাপ তার কাঁধে নিয়ে কুশে মৃত্যুবরণ করলেন। তিনি কবরস্থ হলেন, 3 দিনের দিন কবর থেকে জীবিত হলেন এবং তিনি তার সাহাবীদের দেখা দিলেন, যারা তার উপর ঈমান আনে যে তিনি নাজাত হচ্ছে, তখন ঈমান আনার দরুন ঈমানের দরুন তারা নাজাত পায় এবং অনন্তকাল তারা বেহেশতে থাকিবে এবং আল্লাহর সঙ্গে থাকিবে। আসুন আমরা মোনাজাত করি, যাতে করে আল্লাহ আমাদের সবাইকে নাজাত দান করুন। বেহেশতে পাক, বেহেশতে পিতা, তুমি আমাদের সাহায্য আশীর্বাদ রহমত করো। তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তুমি সবাইকে নাজাত দান করো। যারা এই কালাম শুনেছে প্রত্যেকের মধ্যে আশীর্বাদ দান করো। সমস্যা মোনাজাত দয়া করে কবুল করো। আমেন।